আমরা এখন কিছুই মনে করার মানে আমরা সব কিছুই হারিয়েছি, কিছুই আর পাওয়ার নেই আমাদের। যদি সঠিক তদন্ত হয়ে বিচারটা সঠিক হয়, আমার মেয়ের আত্মাটা হয়তো একটু শান্তি পাবে। আচ্ছা, আর সেটি হচ্ছে যে কালকেও শুনছিলাম যে বেশ কয়েকজন জড়িত আছে, শুধু সঞ্জয় রায়, আপনি এখনো যেটা বললেন, তো তাদেরকে আদৌ গ্রেপ্তার করা সম্ভব হবে? মানে অবশ্যই যে সদিচ্ছা বা সরকারের সদিচ্ছা আর কোর্ট বলবে। আমরা কোর্টের কাছে রেখেছি আমাদের কোশ্চেন, সুপ্রিম কোর্টে রেখেছি, হাইকোর্টে রেখেছি এবং শিয়ালদা কোর্টেও রেখেছি। কোর্টই বলবে। काला थाना ओसी को लेकर क्या कहना है आपको? কালা থানার ওসি যেটুকু দোষী তার থেকে বেশি দোষী বিনীত গোয়েল এবং এসিপি কি মুরারিধরন এবং সোফিয়া মল্লিক। আমরা সকালে 12টা 15 নাগাদ যখন হসপিটালে ঢুকেছি তখন ওনাদের প্রেজেন্সি ছিল ভেতরে এবং তখন অনেক লোক ছিল। তারা কি করছিল ভেতরে? ওনাদের প্রেজেন্সিতে একটা দুর্ঘটনাস্থলে কেন এত জনবহুল হয়ে গেল, ওনাদের সেটা দেখার দায়িত্ব ছিল এবং করিডোর করা প্রয়োজন ছিল ওনাদের, ওনারা সেগুলো করেননি। ওনারা কেন কর্তব্যের গাফিলতিতে গ্রেপ্তার হলেন না? এবং এটা শোনা যাচ্ছে যে বেশ কয়েকজন ডাক্তারও ওখানে জড়িত ছিল এবং বেশ কয়েকজন নামও সামনে এসেছে। 4 জন ডাক্তার আমার মেয়ের সঙ্গে যারা ছিল তাদের তো জিজ্ঞাসাবাদও ঠিকঠাক করা হয়নি। তারা হেফাজতে না নিলে কি সত্যি কথা বলবে? আজকে এখানে যদি কোনো একটা অপরাধ ঘটে, আগে তো এখানে যারা ছিল তাদেরই জিজ্ঞাসাবাদ করা হবে ধরে নিয়ে, সেটাই তো করা হয়নি। এবং তার মধ্যে একজন মহিলা ডাক্তার ছিল যে একদম আপনার মেয়ের একদম খুব ক্লোজ একটা ফ্রেন্ড ছিল, তো তাকে তারা আসলে আমরা তো বলেছি ওর নাম, ও 2 মাস ধরে এখানে ছিলও না, বাইরেও চলে গেছিল, মানে দেশের বাইরে। দেশের বাইরে মানে ওর বাড়িতে চলে গেছিল। তারপরে আবার এখন এসেছে এবং সিবিআই ওকে জিজ্ঞাসা করেছে, কি জিজ্ঞাসা করেছে আমি জানি না, তবে আমরা ওকে প্রথম থেকেই অভিযুক্ত মনে করি। सीबीआई के ऊपर भरोसा है आपको? আমাদের কোর্টের উপরে ভরসা আছে, কোর্টে আমরা সব কোশ্চেন রেখেছি, কোর্ট আমাদের ব্যবস্থা নেই। না, আজকের যদি কোনো একটা রায় তো দেবে, কিন্তু রায়ের পরে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? পরবর্তী পদক্ষেপ আমাদের 5 তারিখ সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে। সেটা যদি এখানে হাইকোর্টে চলে আসে তাহলে হাইকোর্ট শুনবেন, আমাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার দেবেন এবং রাস্তার আন্দোলনকেও বলবো, যারা এতদিন আমার পাশে ছিলেন, সমস্ত মানে কোনো রাজনৈতিক রং ছাড়াই সমস্ত জনসাধারণ যেভাবে আমাদের পাশে ছিলেন, আজকে রায়ের পরেও এভাবেই পাশে থাকবেন। মানে বিচার প্রক্রিয়া হবে, মানে তদন্ত শেষ হয়ে যাবে না, বিচারও শেষ হয়ে যাবে না, আপনারা আশাহত হবেন না এবং আমাদের পাশে থাকবেন, লড়াই চালিয়ে যাবেন। সুপ্রিম কোর্টে যাবেন আপনারা? অবশ্যই যাবেন। মানে 5 তারিখ আপনারা না যাবেন, সরাসরি থাকবেন না? কেউ কেউ বলছে যে আপনারা একটা বিপদে পরিচালিত হচ্ছিল, মিসগাইড করা হচ্ছিল, এটা কিরকম? মানে আদৌ কি সঠিক? না, আমাদের কেউ মিসগাইড করছে না, আমরা সবার সঙ্গে আছি। যেহেতু আমার মেয়ে যেদিন মৃত্যু হয়েছে সেদিনই মানে আমার মেয়ে সারা পৃথিবীর ঘরের মেয়ে হয়ে গেছে। আমি মনে করছি আমার পরিবারটা এখন অনেক বড় হয়ে গেছে, তাই যারা আমাদের মেয়েটাকে ঘরের মেয়ে মনে করেছিলেন তারা কেউ আমাকে বিপথে চালিত করবেন না এবং আমিও কারো মানে ইয়েতে বিভ্রান্ত হব না, কারণ আমি যা হারিয়েছি, হারানোর আর কিছুই আমার নেই। তাই আমি যাতে সঠিক তদন্ত হয়, সঠিক বিচার হয়, সেই পথেই যাব। কালকে আমরা শুনছিলাম যে সিবিআই যে সাবেক ডিরেক্টর, প্রাক্তন ডিরেক্টর উপেন বিশ্বাস, তিনি একটা আশ্বাস দিয়েছিলেন যে আপনাদের পাশে দাঁড়ানো। হ্যাঁ, উনি আমাদের বাড়িতেও বলেছেন যেতে, বলেছেন আমরা 0 থেকে শুরু করব। কালকে সেটা লাইভেও বলেছেন যে আমাদের জায়গা খোলা আছে এবং বিচার আমরা পাবই। তাহলে তিনি পাশে দাঁড়ানো মানে একটা অন্যরকম একটা মনোবল হতো। হ্যাঁ, উনি আমাদের পাশে প্রথম থেকেই ছিলেন, আমাদের আগেও বলেছিলেন, বাড়ির ঠিকানা দিয়েছিলেন যোগাযোগ করতে, আমরা সময় হয়ে ওঠেনি এবং কালকেও বলেছেন বাড়িতে যেতে এবং সবসময় পাশে আছেন এবং উনি আশ্বাসও দিয়েছেন আমরা 0 থেকে শুরু করব, বিচার আমরা পাবো। এখনো পর্যন্ত যা হয়েছে কোথাও তো আপনার বারবার করে বলছিলেন যে রাজ্য সরকার দায়ী, এখনো পর্যন্ত আপনার গতকালের স্ট্যান্ড তাই ছিল, রাজ্য সরকার দায়ী। এটাই তো বললাম, এই যে স্যালাইন কাণ্ডে 12 জন ডাক্তার সাসপেন্ড হলো, এখানে আমার মেয়েও তো একজন কর্তব্যরত ডাক্তার, এখানে তো কেউ কর্তব্যের গাফিলতিতে সাসপেন্ড হলো না, কেউ অ্যারেস্টও হলো না হসপিটালের কেউ, শুধু একজন বাইরের সিভিক ভলেন্টিয়ার এসে অ্যারেস্ট হলো। ভেতরের কেউ জড়িত না থাকলে তো বাইরের কেউ এসে এটা ঘটানো সম্ভব নয়, সেটা তো সিএফএসএল রিপোর্টই বলেছে। তার মানে একটা অদৃশ্য হাত যারা এই ঘটনাটা ঘটিয়েছে, একটা হসপিটালের মধ্যে এসে একটা ডাক্তারকে ধর্ষণ এবং খুন করে যাব, এটা তো অনেক পাওয়ার দরকার।
তার পাওয়ারটা কোনো একটা পাওয়ার থেকেই এসেছে, আমি মনে করি সেটা মুখ্যমন্ত্রীর থেকেই এসেছে। কোনোভাবে কি তার সাথে যোগাযোগ করবেন বা তার দপ্তরের না, সাথে কোনো রকম কোনোদিন ইচ্ছে? না, কোনো। কোনো ইচ্ছে নেই। এমনকি এখানকার কেউ যারা মানে কোনো ওই রাজনৈতিক দলের কেউ আমাদের সঙ্গে এসে যোগাযোগ করার কোনো চেষ্টা করেনি, তাই আমরাও চেষ্টা করব না কোনো। যদি নিজে থেকে কেউ আসতে চায়, আমার পাশে দাঁড়াতে চায়, দাঁড়াবে, কিন্তু আমি নিজে থেকে কোনোদিন যাব না। কিন্তু তারাও তো খুব একটা ভালো ভূমিকা পালন করেনি প্রথম দিন থেকে, আমরা দেখছি না। যাদের যেসব রাজনীতিবিদদের কথা বলছিলেন। না না, সবাই যে কেউ কেউ ভেতরেও আমাদের বলছে, আমি কিছু মনে করবেন না, আমরা পাশে আছি। আমি বলবো তারা কি কারণে হয়তো দূর থেকে বলছেন পাশে আছি, তারা যদি পারেন সামনাসামনি এসে আমার পাশে দাঁড়াবেন, এটা আমি বলবো। ওই ঘটনার পর থেকে স্থানীয় বিধায়ক আপনাদের সাথে যোগাযোগ করেছে? 4 দিন করেছেন, 4 দিন, সেটা প্রথম 4 দিন, হ্যাঁ, কিন্তু পরের তারপরে দিকে আর তারপরে আর বিধায়করা কেউই না, কিন্তু আমাদের পানিহাটিতে তৃণমূলের কোনো লোক, হ্যাঁ, এমনকি আমাদের কাজের সূত্রে কিছু লোকের সঙ্গে জানাশোনা আছে, তারা তৃণমূল করে, তারা পর্যন্ত আমাদের বাড়িতে আসতে চায় আসতে চাই না। না। এবং আমাদের কেউই আসে না, একমাত্র এই সামনের বাড়ির মামি ছাড়া কেউ আমাদের বাড়িতে আসে না। এই ঘটনা হ্যাঁ। আর প্রতিবেশী না, আচ্ছা, কি কারণে জানি না, এটা আমার জানার ইচ্ছাও নেই। ইচ্ছাও নেই, কারণ সমস্ত পৃথিবীর মানুষ আমার পাশে আছে। এই কয়েকজন আমার পাশে থাকলো কি না থাকলো এটাতে আমার কিচ্ছু যায় আসে না।